ছাত্রছাত্রীরা মাঠ যেটা অঙ্গ সারাদিনের ক্রীড়া প্রতিযোগিতা যেটা অঙ্গ মাঠকে মাঠ করা মানে হচ্ছে মাঠকে পুরো অন্তর্ভুক্ত করা। মাঠের কোথায় গর্ত, মাঠের কোথায় ট্রাক, মাঠের কোথায় স্টাডিং, মাঠের কোথায় ফিনিশিং, প্রতিযোগীরা সেটাই থাকে। মাঠের বিভিন্ন দিক আছে, তার একটা দিক হচ্ছে মাঠ করা মানে হচ্ছে যারা ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া নৈপুণ্য দেখায় তারা কিন্তু মাঠের কোথাও চাকরি করবো আমি, মাঠের কোথাও দেশ ফেলবো, মাঠের কোথায় আমি দাঁড়াবো, ঠিক সেই জায়গাটা সেই মাঠ সুরক্ষিত। ছাত্রছাত্রীরা আজকে সারাদিন ধরে ঘুরবে, সারাদিন ধরে খেলাধুলা করবে, সকলে সাহায্য করবে, সকলে সহযোগিতা করবে। কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ প্রতিযোগিতামূলক আসবে, কেউ ধরে যাবে, কেউ পড়ে যাবে, সব কিছু নিয়ে আজকে আমাদের খেলা। সে বেদমপুর বাজার বিদ্যালয়ের বাংলাদেশের প্রতিযোগিতার সূচনা পর্ব শুরু হয়ে গেল। পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, এরপরে আস্তে আস্তে দ্বিতীয় পর্যায়ে তাদের খেলা শুরু হবে। আপনারা সকলের সাথে থাকবেন, অভিভাবকদের সাথে সাথে দর্শক মন্ডলী বা গ্রামবাসীদের সাথে থাকবেন। সকলেই আছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের যেমন শিক্ষিকা আছে, স্কুলে আমাদের পরিদর্শক রয়েছে, ছোটবেলা তুলে আমাদের বাড়ির কর্মাধ্যক্ষ সাহেব রয়েছে, আরও অন্যান্য সকলেই রয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে প্রাক্তন শিক্ষক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক তারা পরে সকলকে ধন্যবাদ। সঙ্গে থাকবে তাহলে মাঠ আমাদের এই মুহূর্তে প্রায় শেষের দিকে। এরপরে আমাদের আসল ক্রীড়া প্রতিযোগিতা বা দিনের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। ছাত্রছাত্রীদের বলা হচ্ছে তারা যেন হাউস অনুযায়ী দাঁড়ায়। সকল ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে তারা যেন হাউস অনুযায়ী দাঁড়ায়। এবার আমরা হাউস ওয়াইজ দাঁড়িয়ে পড়ার পর আমরা অঙ্গীকার করব। আমরা অঙ্গীকার করার পর জাতীয় সঙ্গীতের পর আমরা একটা ছোট্ট মরণ অনুষ্ঠান করে নেব। করে নিয়ে আমরা আমাদের উপপ্রধান সাহেবকে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ জরুরি কাজ আছে। আমাদের ছাত্রছাত্রীদের বলছি তোমরা লাইন দিয়ে দাঁড়াও। সমস্ত দিদিমণি এবং মাস্টারমশাইদের বলছি ছাত্রছাত্রীদের সামনে জাতীয় পতাকার দিকে মুখ করে দাঁড়ান। জাতীয় পতাকার দিকে কেউ পিছন করে দাঁড়াবেন না। জাতীয় পতাকার দিকে মুখ করে দাঁড়ান। ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনে যেন ছড়িয়ে দেয় ছেলে মেয়েরা।